গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 13 মে বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো নদীর জলে ডুবে মৃত্যু 5 বছরের শিশুর, সুখে স্তব্ধ কালীগঞ্জ। সীমান্তবর্তী শ্রীভূমি জেলার কালীগঞ্জ এলাকায় এক হৃদয় বিদারক ঘটনায় প্রাণ হারালো 5 বছরের এক শিশু। কচুয়া নদীর জলে ডুবে শিশুটির মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জানা গেছে কালীগঞ্জের শেখি কানিশাল গ্রামের দিনমজুর পার্থপালের একমাত্র কন্যা পারমিতা পাল মঙ্গলবার বিকেল প্রায় 5টা নাগাদ পাড়ার আরও 2 শিশুর সঙ্গে বাড়ির সামনে খেলছিল। খেলার এক ফাঁকে সবার অলক্ষ্যে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া কচুয়া নদীর জলে পড়ে যায় সে। সন্ধ্যা গনিয়ে এলেও মেয়েকে বাড়িতে দেখতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে সন্দেহবশত নদীতে তল্লাশি চালালে জলের নিচ থেকে উদ্ধার করা হয় পারমিতার মৃতদেহ। দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ মিনি পিএইচসিতে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক রূপাঞ্জন দাস জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল আলম। এদিকে দিনমজুর পরিবারের একমাত্র সন্তানকে হারানোর ঘটনায় গোটা গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় বিশিষ্টজনেরা অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সরকারের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। একমাত্র কন্যাকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা বাবা। শেখি কানিশাল গ্রামের পরিবেশ এখন স্বজনদের কান্নায় বাড়ি হয়ে উঠেছে। অপরদিকে কাটিগড়ায় যানজট নিরসনে কড়া পদক্ষেপ প্রশাসনের। কাটিগড়ায় দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে কড়া পদক্ষেপ গ্রহণ করল প্রশাসন। বাজার এলাকায় যানবাহনের চাপ কমিয়ে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে শুরু হয়েছে বিশেষ অভিযান। প্রশাসন সূত্রে জানা গেছে, গত 11 মে সার্কেল অফিসার যাত্রাকান্ত কর্মকার এক বিশেষ নির্দেশনা জারি করে কাঠিগড়ার যানজটপূর্ণ এলাকাগুলি চিহ্নিত করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশনার ভিত্তিতেই আজ কাঠিগড়া থানার ওসি নীলকমল বড়ুয়ার নেতৃত্বে প্রশাসনের একদল আধিকারিক চেরাগি বাজার ও চৌরঙ্গি বাজার এলাকায় অভিযান চালান। অভিযান চলাকালীন রাস্তার পাশে অবৈধভাবে দাঁড় করিয়ে রাখা যানবাহন সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি রাস্তার 2 পাশ দখলমুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়। নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা চালু করা, বাজার এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ এবং বন্ধুত্বপূর্ণ মোড়গুলিতে নজরদারি বাড়ানোর বিষয়ে প্রশাসন গুরুত্ব আরোপ করেছে। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তাদের মতে নিয়মিত এ ধরনের অভিযান ও কড়া নজরদারি চালানো হলে কাটিগড়ার দীর্ঘদিনের যানজট সমস্যার অনেকটাই সমাধান হবে এবং সাধারণ মানুষের যাতায়াতে স্বস্তি ফিরবে। অপরদিকে শিলচর পুর নিগমে থমকে প্রশাসনিক কাজকর্ম। কমিশনার পদে কোনো আধিকারিক না থাকায় এবং নতুন সফটওয়্যার এখনও তৈরি না হওয়ায় কার্যত স্তব্ধ হয়ে রয়েছে শিলচর পৌর নিগমের যাবতীয় কাজকর্ম। এর ফলে নাগরিকরা পুরকর জমা দিতে পারছেন না কোনোভাবেই। কমিশনার পদ খালি পড়ে থাকায় আটকে আছে প্রতিষ্ঠানটির আর্থিক ক্ষমতা আটকে থাকায় নাগরিক পরিষেবা সংক্রান্ত যেসব ডে টু ডে ওয়ার্ক রয়েছে এর বেশিরভাগই করানো সম্ভব হচ্ছে না কর্তৃপক্ষের। অথচ জরুরি পরিষেবার কথা মাথায় রেখে এই অচলাবস্থা কাটাতে কোনো উদ্যোগ নিচ্ছে না রাজ্যের নগর উন্নয়ন বিভাগ তথা কাছাড়ের জেলা প্রশাসন। খোঁজ নিয়ে জানা গেছে, শিলচর পৌরসভা পৌর নিগমে উন্নীত হওয়ার পর এতদিনে প্রতিষ্ঠানটির নিগম নামে সফটওয়্যার তৈরি হয়নি। গত 2 মাস আগে এই কাজে হাত দেওয়া হয়েছে। যাবতীয় তথ্য নিগমের নতুন নামে অন্তর্ভুক্ত করার কাজ চলছে। নতুন বিলিং সিস্টেম চালু হচ্ছে। ট্রেড লাইসেন্স, বিভিন্ন ধরনের ফি, ভাড়ার রসিদ ইত্যাদি সবকিছু নিগমের নামে বানানোর কাজ চলছে। এছাড়া ওয়ার্ডের সংখ্যা 28 থেকে বেড়ে 42টি হওয়ায় নতুন 40টি ওয়ার্ডের এলাকাভিত্তিক রাস্তা এবং বাড়ির হোল্ডিং নম্বর সবকিছু নতুনভাবে অন্তর্ভুক্ত করতে হচ্ছে। এই কাজটি কবে শেষ হবে তা অনিশ্চিত হয়ে পড়ায় সংকটে সাধারণ করদাতা থেকে শুরু করে ব্যবসায়ী সবাই। সফটওয়্যার আপডেট হয়নি বলে কর জমা দেওয়া যাচ্ছে না। পাশাপাশি সব ধরনের লাইসেন্স ফি, পুরো বাজারগুলির দোকান ভাড়া ইত্যাদি কিছুই দিতে পারছেন না নাগরিকরা। একদিকে এই সমস্যা, অন্যদিকে আবেদনের ভিত্তিতে জমি বিক্রির অনুমতিপত্র এবং ট্যাক্স ক্লিয়ারিং সার্টিফিকেট ইস্যু করাও বন্ধ হয়ে রয়েছে। ট্যাক্স ক্লিয়ারিং সার্টিফিকেট এবং ল্যান্ড সেল পারমিশন পুরো ভবন থেকে নিতে না পারায় মানুষের জমি কেনাবেচার কাজ আটকে রয়েছে মাঝপথে। রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর নির্বাচন কমিশন শিলচর পৌর নিগমের কমিশনার সৃষ্টি সিংকে 16 মার্চ তারিখেই অন্যত্র বদলি করে দেয়। ওই দিন থেকেই প্রতিষ্ঠানটির আর্থিক ক্ষমতা সীমিত হয়ে যায়।
তবে ভারপ্রাপ্ত এক্সিকিউটিভ অফিসার পদে এখানে নবোত্তম শর্মা রয়েছেন ঠিকই, কিন্তু তার কোনো আর্থিক ক্ষমতা নেই। এদিকে সৃষ্টি সিং বদলি হবার পর কাছাড়ের অতিরিক্ত জেলা শাসক ডেভিড কুমার বোরাকে ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে অস্থায়ী নিযুক্তি দেওয়া হলেও তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি সাকুল্যে 3 দিনও পুর নিগম কার্যালয়ে আসেননি, ব্যস্ত রয়েছেন নির্বাচন সহ জেলার অন্য কাজে। এরকম একটা পরিস্থিতিতে নাগরিকরা প্রশাসনিক পরিষেবাগুলি না পাওয়ায় নানা ধরনের সমস্যায় পড়েছেন। বিশেষ করে জমি বাড়ি কেনার ক্ষেত্রে ডিসি অফিস থেকে ল্যান্ড সেল পারমিশন বের করতে পৌর নিগমের ট্যাক্স ক্লিয়ারিং সার্টিফিকেট জমা দিতে হয়, সঙ্গে নিতে হয় পুর নিগমের দেওয়া পৃথক ল্যান্ড সেল পারমিশন। সফটওয়্যার তৈরি না হওয়ায় এই অনুমতিপত্রগুলি নাগরিকরা নিতে পারছে না নিগম থেকে। একটি সূত্রে জানা গেছে, সম্প্রতি কলকাতা প্রবাসী শিলচরের কয়েকজন বয়স্ক ব্যক্তি জমি কেনাবেচার উদ্দেশ্যে শহরে এসেছিলেন। তারা ভেবেছিলেন পুর নিগম থেকে 2-1 দিনে অনুমতিপত্র বেরিয়ে যাবে, সেই মতো ফেরার টিকিট কেটে রেখেছিলেন, কিন্তু অনুমতিপত্র না বেরোনোর কাজ অসমাপ্ত রেখেই তাদের ফিরতে হয়েছে। ব্যবসায়ীরা ফি জমা দিয়ে ট্রেড লাইসেন্স বের করতে না পারায় আটকে যাচ্ছে ব্যাংক থেকে লোন পাওয়ার প্রক্রিয়া। ব্যবসায়ীদের মধ্যে যারা সিসি অর্থাৎ ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট খুলতে চান তারাও ট্রেড লাইসেন্সের জন্য আটকে রয়েছেন। এই অচলাবস্থার জন্য পুর নিগম ভবনটি বর্তমানে কাজকর্ম ছাড়া নিধিরাম সর্দার হয়ে বসে রয়েছে। কর দিতে না পেরে আর্থিক বোঝা বাড়ছে গড়ে গড়ে, জমছে পুরবাজারের দোকানদারদের গড়বড়া। কত তাড়াতাড়ি সফটওয়্যার আপডেট হয়ে চালু হবে পুর ভবনের প্রশাসনিক কাজকর্ম, এ ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি। অপরদিকে আলগাপুর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে সংঘটিত চুরির ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি চুরি হওয়া 4টি ট্যাবলেট পিসিও উদ্ধার করা হয়েছে। ধৃতরা হলো মারুফ হোসেন লস্কর, বাড়ি বাঠিরকুপা পার্ট 2, হাফিজুর রহমান বাড়ি বাঁশবাড়ি পার্ট 1 এবং আব্দুর রহমান বড়বুইয়া বাড়ি নারায়ণপুর পার্ট 10 বলে জানা গেছে। উল্লেখ্য, 1 মে আলগাপুর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে চুরির ঘটনা ঘটে। স্কুল কর্তৃপক্ষের দায়ের করা এফআইআরের ভিত্তিতে তদন্ত শুরু করে আলগাপুর থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ 3 অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। হাইলাকান্দির অতিরিক্ত পুলিশ সুপার সমীর দপ্তর বড়ুয়া মঙ্গলবার সাংবাদিকদের জানান, স্কুল থেকে মোট 12টি ট্যাবলেট পিসি চুরি হয়েছিল বলে এফআইআরে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত 4টি ট্যাবলেট পিসি উদ্ধার করা সম্ভব হয়েছে। আলগাপুর থানায় 25-26 নম্বর মামলা রুজু করে তদন্ত চালানো হচ্ছে বলেও জানান তিনি। তবে ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম দিকে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছিল যে স্কুল থেকে 2টি প্রজেক্টরও চুরি হয়েছে, কিন্তু থানায় জমা দেওয়া লিখিত অভিযোগে ওই 2টি প্রজেক্টরের উল্লেখ করা হয়নি। ফলে বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। অপরদিকে অমীমাংসিত মামলার সৌহার্দ্যপূর্ণ নিষ্পত্তির লক্ষ্যে সুপ্রিম কোর্টের সমাধান সমারোহ 2026 অনুষ্ঠিত হবে বিশেষ লোক আদালত। ভারতের সুপ্রিম কোর্ট বিচারপ্রার্থী সাধারণ মানুষের দুর্গুড়ায় দ্রুত ও সুলভ নিয়ে বিচার পৌঁছে দেওয়ার এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে সমাধান সমারোহ 2026 অর্থাৎ সুপ্রিম কোর্ট অ্যাকশন ফর মেডিয়েটেড এডজুডিকেশন অ্যান্ড ডিসপিউটস হারমোনাইজেশন অ্যাক্রস নেশন শীর্ষক বিশেষ উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করেছে। মূলত অংশগ্রহণমূলক ন্যায় বিচারের ধারণাকে শক্তিশালী করতে এবং আদালতের দীর্ঘসূত্রতা কমিয়ে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যেই এই ব্যতিক্রমী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে চলতি বছরের 21 এপ্রিল থেকে এবং এর চূড়ান্ত পর্যায় হিসেবে আগামী 21, 22 ও 23 আগস্ট 2026 তারিখে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে একটি বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হবে, যেখানে বিচারাধীন মামলাগুলো উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে সৌহার্দ্যপূর্ণভাবে মিটিয়ে ফেলার সুযোগ থাকবে। সুপ্রিম কোর্ট প্রশাসন এই প্রক্রিয়ায় অংশ নিতে আইনজীবী, মামলাকারী এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে বিশেষভাবে উৎসাহিত করেছে, যাতে আধুনিক ও অনলাইন প্রযুক্তির সমন্বয়ে সরাসরি বা ভার্চুয়াল মাধ্যমে যে কোনো প্রান্ত থেকে এই নিষ্পত্তি প্রক্রিয়ায় যুক্ত হওয়া যায়। আগ্রহীদের তাদের আবেদন জমা দেওয়ার জন্য আগামী 31 মে তারিখ পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, যা নির্ধারিত গুগল ফর্মের ফর্মস জিএলই PRWBI F6W APRCG MSZ8 অথবা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট www.sci.gov.in থেকে সম্পন্ন করা যাবে। এই প্রক্রিয়ায় সার্বিক সহায়তার জন্য সুপ্রিম কোর্টের এডিশনাল বিল্ডিং কমপ্লেক্সের ওয়ান স্টপ সেন্টারে সশরীরে অথবা 01123116464 অথবা 01123115652 সহ
সংশ্লিষ্ট নম্বরগুলোতে এবং স্পেশিয়াল লোক আদালত 2026@sci.nic.in ইমেল ঠিকানায় যোগাযোগের ব্যবস্থা রাখা হয়েছে। জনস্বার্থে জারি করা এই উদ্যোগটি দেশের বিচার ব্যবস্থায় ঐক্যমত্য ভিত্তিক সমাধানের এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। অপরদিকে কাছাড়ের কাটিগোড়ায় দিন দিন বেড়ে চলেছে অটোরিকশা চুরির ঘটনা। মাত্র 15 দিনের ব্যবধানে তিনটি অটোরিকশা চুরি যাওয়ার ঘটনায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়েছে অটো চালকদের মধ্যে। পরিবার প্রতিপালন থেকে শুরু করে ব্যাংক ও ফাইন্যান্সের ঋণের কিস্তি পরিশোধ সব কিছু নিয়ে এখন চরম দুশ্চিন্তায় পড়েছেন ক্ষতিগ্রস্ত চালকরা। জানা গেছে গত 17 এপ্রিল করতিরপাড় এলাকার টুটনদের AS11FC 4211 নম্বরের একটি অটোরিকশা চুরি যায়। এরপর 4 মে একই এলাকার মিঠন মালাকারের AS11E C6360 নম্বরের অটোরিকশা চুরি হয়। সর্বশেষ 8 মে গভীর রাতে কাতিরাল গ্রামের শ্রীবাস দাসের AS11GC 4009 নম্বরের একটি অটোরিকশা চুরির ঘটনায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ ও প্রতিটি ঘটনাতেই কাটিগড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত কোনো গাড়ি উদ্ধার করতে পারেনি পুলিশ। এতে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ ও অটো চালক মহল। ক্ষতিগ্রস্ত চালকদের বক্তব্য, অটোরিকশাই তাদের পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম। গাড়ি চুরি যাওয়ায় সংসার চালানোই এখন কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি ব্যাংক ও ফাইন্যান্সের ঋণের কিস্তি কীভাবে শোধ করবেন সে নিয়েও চরম অনিশ্চয়তায় রয়েছেন তারা। এলাকার অটো চালকরা দ্রুত চোর চক্রকে গ্রেফতার এবং চুরি যাওয়া অটোরিকশাগুলি উদ্ধারের দাবিতে পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।